রাশিয়া কি তবে ইউরোপের সঙ্গে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি পশ্চিমাদের উপর চরম প্রতিশোধ? ঠান্ডা যুদ্ধের পর গত ৩০ বছরে ইউরোপ ও ন্যাটোর দেশগুলোর সঙ্গে গড়ে ওঠা সব সামরিক সম্পর্ক এক লহমেই শেষ করে দিল মস্কো। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, পোল্যান্ড, কানাডা সহ 11টিরও বেশি দেশের সঙ্গে থাকা দীর্ঘদিনের সামরিক চুক্তিগুলো রাশিয়া আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের স্বাক্ষরে বাতিল হওয়া এই চুক্তিগুলো 1989 থেকে 2002 সালের মধ্যে করা হয়েছিল, যা এতদিন দুই পক্ষের মধ্যে সামরিক যোগাযোগ ও যৌথ মহড়া নিয়ন্ত্রণ করত। কিন্তু কেন হঠাৎ এই কঠোর পদক্ষেপ? ক্রেমলিন সাফ জানিয়েছেন, ন্যাটোর ক্রমাগত বিস্তার, ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের অন্ধ সমর্থন এবং রাশিয়ার জব্দ করা প্রায় 210 বিলিয়ন ইউরোর সম্পদ ব্যবহারের পরিকল্পনাই এর মূল কারণ। সোজা কথায়, এই চুক্তিগুলোকে রাশিয়া এখন আর কৌশলগতভাবে প্রাসঙ্গিক মনে করছে না, যা ন্যাটোর বিরুদ্ধে তাদের অবস্থানকে আরও আক্রমণাত্মক করে তুলল। বিশ্ব রাজনীতির এই সমীকরণ কি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।